এর নাম হইলা নবী। যত কষ্ট পাইন মানুষের হেদায়ত চাইন। উলামায়ে কেরাম হল খামোখা 4,000 5,000 বেতনের পরে মাসে মাসে মিলে না, এর বাদেও আমরা বাচ্চা খচ্চারে কিতা কররা পড়াইরা দিন শিকা দিন। হ্যাঁ, তাইলে মেসা ওর বেতন তো আছিল 1 লাখ 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ। সেদিন এক জলসাত গেলাম এক মাদ্রাসা, কইলাম কতজন, বলে 63 জন হইলা গিয়া ছাত্র হাফিজি মাদ্রাসা আর নুরানি। বলে শিক্ষক কতজন, বলে 7 জন। বলে তো উস্তাদ অকল বহুতটা দেখা যায়, বেতন কিলা করিয়া, বলে 2,000 3,000 4,000 উপরে কোনো বেতন নেই, কিন্তু চেহারা দেখা যায় জকজকা, কাপড়ও দেখা যায় চকচকা, তালবান যেটা অতারও দেখা যায় চেহারা খালি চমকে। সুবহানাল্লাহ। এটা হইল কোরআন শরীফের মুজিজা, কোরআন শরীফের মুজিজা। কোরআনের খেদমত তাকবা, আল্লাহ এরারে লালন পালন করব, দুনিয়ায় তো করব, আখিরাতে করব। আল্লাহর রহমতর আগুশ, আল্লাহর রহমতর কুলো আল্লাহ তাআলা এরারে কিতা করেন, রাখেন। সুবহানাল্লাহ। ওইরা আলা আহলুল্লাহ, আহলুল কোরআন, আহলুল্লাহ। হামালাতুল কোরআন, আহলুল্লাহ। জানে এরা আল্লাহর পরিবারের মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইলা আল্লাহর পরিবার রে চিননি, বলে আল্লাহর আবার পরিবার আসেননি, বলে আল্লাহর পরিবার হইলা কি আহলে কোরআন। জানে আহলে কোরআন যারা কোরআনের খেদমত করেন, যারা তার বাচ্চাইন্তরে কোরআন পড়ায়, যারা কোরআন শিখেন এবং শিক্ষা দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আহলে কোরআন। একটা ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ফিরসা ওয়াসলা আবুল হাসিম সুফি, আবুল হাসিম সুফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফকিরের বেশে চলতা, তালি নালি কাপড় দিয়া, দেখতে বুঝা যেত একজন ফকির, আসলে কোনো ভিক্ষা উক্ষা কোনোদিন করছেন না। যেন লাখ লাখ হাদিস ইয়াদ আছিল আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির, তাইন জান গেছে মুরিদ হইছেন তার সাধারণ ফিরসা। তাইন বলে একবার বাগদাদ যাইতা, তো বাগদাদ যাইতে জাহাজে যাওয়া লাগে। তো যে সময় দরিয়ার ঘাটও গেলা, গিয়া দেখলা একটা জাহাজ তৈয়ার হইছে, জাহাজও মাত্র 2 জন মানুষ, এক বেটা আর এক বেটি। তো বাদে করবে এক বেটা আর এক বেটি। আমি তো খুবই মনে পারছিলাম তার কথা দিলাই বা কোন জানি, মনে করুন জানি শুনি। এক বেটা আর বেটি, বেটাও বোঝা যায় কুটিপতি বেটা, বেটিও হলো বিশ্ব সুন্দরী। রাস্তা জাহাজ খালি 2 মানুষ, তাই চাইলা জাহাজও উঠতা। তখন বেটায় কইল, এই ফকির বেটা জাহাজে উঠিস না, কেন জাহাজ আমরা রিজার্ভ করে লিছি। এটা কুটিপতি মানুষ, ও হইলা তাই রিজার্ভ করে লিছ। তাই তো আসলে ফকির নাই, বেশ দর্শন ফকির। খায়রুল গেনা গানার নফস। হাদিস শরীফ হইছে যার দিল ধনী তাই নিলা আসল ধনী। সুবহানাল্লাহ। বহুত মানুষের দলান দুবেলা আছে, কিন্তু তার ভিতরে অনেক চিন্তা আর ফিকির আছে। কিবা বউর কারণে, নাই বাচ্চা কাচ্চার কারণে, নাই বিভিন্ন কেস টেসের কারণে, নাই বিভিন্ন দুশ্মনের কারণে রাত ঘুম লাগে না, চিন্তা আর ফিকির। এগুলোর নাম ধনী নি। গানান নফসে মা ইয়াকফিকা মিন সাদ্দি খাল্লাতিন ফাইন জাদা শাইয়ান আদা যাকাল গানা ফকরা। কবিয়ে কইরা ধনী ও ব্যক্তি যে জরুরতর আন্দাজা জিনিসপত্র পায়। পেট বাঁচানির আন্দাজা খানি আছে, শরীর গুড়ার আন্দাজা কাপড় আছে, রইবার আন্দাজা একটা গড় আছে, কইরা এগু ধনী। এর তাকে জরুরতর উপরে যদি কিতা হয়ে যায়, তার সম্পদ বাড়ি যায়, আদা যাকাল গেনা ফকরা, তাহলে ই দৌলতমন আর ই গেনা, এর নাম ধনী নাই। এই ধনী আবার কি হয়ে গেছে, ফকির হয়ে গেছে, মহতাজ হয়ে গেছে। গাড়ি আছে 50টা, ইগুটা এবার গেছে কি হিগে অ্যাক্সিডেন্ট করি লইছে, ঝামেলা আর ঝামেলা। হ্যাঁ, মার্কেট আছে, তাহলে মার্কেট বন্ধ হয়ে গেছে, ঝামেলা আর ঝামেলা।
দেখেন আন-নাফসে মা ইয়াকফিকা মিন সাদ্দি খাল্লাতিন ফাইন জাদা শাইয়ান আদা যাকাল গিনা ফকরা। ফিরসা বল গাজ্জালি সাহেব কইছেন চার জাত, কোন জানি ফিরসা বল খজাত চার জাত। কোন কোন ফির আছেন ফকিরের বেশে চলন, দেখলে কইবা মনে হয় ফকির, কিন্তু তান দিল দনি। যেমন আবুল হাসিম সুফি রহমতুল্লাহ আলাইহি দেখতে ফকির কিন্তু দিল দনি। আমার শেখ ফরিদ শকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহি কোন জানি এক ফির সাহেব ফকিরের বেশে চলন। তো এক মা জানে তান এক কর্মচারীরে ফাটাইছেন আড়ত, বলে যাও তুমি এক গাড়ি চিনি আনিও। তা আসা ঘটনা, বেটা এক গাড়ি চিনি আনছে, তো রাস্তার যে গাড়ি লইয়া আর হৌ জমানার যে জাতু গাড়িও, তো রাস্তার গাড়ি লইয়া আর তো দেখা যায় ফকির বেটা একটু মাথাইলো ই চিজ ফার্সি ভাষা, ও ইতা কিতা নেও। এই বেটাই কইল বলে কুটিপতি বেটার এক গাড়ি চিনি, আর তুই ফকিরে তার খবর লিয়া কিতা করতে। মানুষে কই না বলে আদা বেফারিয়ে যা যার খবর লিয়া লাভ কিতা। ওইগে খাউরি করিয়া ডং করিয়া কই দিছে ই নমক আস্ত, ইতা লবণ। আসলে কিতা আছিল চিনি, বলছে ই নমক আস্ত তার লবণ। ও বেটাই বলে কই দিলা নমক, নমক আস্ত নমক সুদ। তুই যদি কই দে লবণ, তা জানি লবণ হয়ে যায়। সুবহানাল্লাহ, ইয়া ফির চিন্তা করবে। যে সময় মাজনের কাছে গেছে, মাজনে কইলা দেখিছেন আজগুর চিনি বড় দানা নি সরু দানা না মাজারা দানা খাইতে কিলা। ও চিনি এক বস্তা তো গড়ছি মারন্য নি, মারিয়া বার করিয়া মুখ দিয়া দেখো নিকু তো চিনি নাই লবণ। বলে দূর বেটা লবণ লইয়া আইছে, তুলে মনে হয় এক বস্তা বুলে দিলেইছে, বাকি কোন চেক করে কা। যখন যেকু চেক করেন লবণ, যেকু চেক করেন কিতা লবণ। বেটায় জানা আছে, কইল হুন তুই যে চিনির গাড়ি লইয়া আইলে রাস্তাত কোনো ফকির পাইছিলে নি? বলে ফকির একটা লেরেং বেরেং করছে, আমারে মাথায় ই চিজ ইতা কিতা। আমি তারে খাউরি করিয়া ডং করিয়া কইছি ই নমক আস্ত। তো কিতা কইছে বেটায়? বলে বেটায় কইছে নমক আস্ত নমক সুদ। তুই যদি হইয়া লবণতে জানি লবণ হয়ে যায়, তাহলে তো টাকা ফেলাই দিছ। এই ফির সাহেব যেখান কই নখান হয়ে যায়। সুবহানাল্লাহ, সারা চিনির গাড়ি কি হয়ে গেছে লবণ হয়ে গেছে। কইলা তুই ন আমার লগে আয় কোনানো ফির সাহেবরে ভাইসলে গিয়া তুকাইয়া বার করি। ফির সাহেবরে গিয়া তুকাইয়া বার করছেন সারাদিনে, বার করিয়াও দজনে দাও দলিস আঞ্জা করে মাফ করি দেখো, মাফ করি দেখো। তাই না কইলা কিতা মাফ করি দিতা? আমি তো আমার লগে তো কোনো গুণা তোমরা করছো না। বলে না না, আমার লগে চিনির গাড়ি লইয়া আইলো, আর আপনি মাতাইছিলা আইতা কিতা। তখন হে কইছে লবণ, আর আপনি কইছেন লবণ যদি জানি লবণ হয়ে যায়। তখন সারা লবণ হয়ে গেছে। বলে হেন কইল নমক লবণ। বলে ওখান ভুল করছে, ওখান মাফ করিতা। বলে তে কিতা আছিল, চিনি আছিল নি? বলে হয়। ও কইলে বলে শকর আস্ত শকর সুদ, ফার্সি ভাষা। চিনি যদি না ছিলতে জানি চিনি হয়ে যায়। সুবহানাল্লাহ, বাদে দেখা যায় এটা করে খাওয়া হয়ে গেছে, চলে যায় গিয়ে আইয়া দেখা যায় সব গীত হয়ে গেছে, চিনি হয়ে গেছে। ওকে সুবহানাল্লাহ, সব চিনি হয়ে গেছে। বা এমপুরি সাহেব ঘটনা কই, আমার ঘটনা এটা রয়েছে। আমি আইয়া বা এমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি গেছে বলে আইলা বিয়ানি বাজার থাকি, যে মেসা আইসলা ও তাই নামালকে কইছে আমরা হজরত মৌলানা আব্দুল শুকুর সাহেব রহমতুল্লাহ আলাইহির জমাতি। তাই দেন বা এমপুরি সাহেবের বাড়িত কিতা করছেন, বুখারি পড়ছেন কতদিন। ইটা আমার আগেও কইছেন 30 বছর আগের কথা, এই দুনিয়ায় নাই, নাম বলে গেছি আমি। তো বিয়ানি বাজার একটা সভা হইতো, জলসা হইতো। তো তান্ডে বলে কইলা ও তুমি এমপুরি সাহেবের কাছে পড়িছ, গিয়া তান্ডে কইও মেহরবানি করি আমরা জলসার দাওয়াতটা কবুল করতা। আমরা অমুক দিন তারিখ করছি, যদি ই তারিখে তান সময় থাকে ও তারিখ, আর নাইলে তাই যেদিন তারিখ দিবা ওদিন আমরা জলসা করব। ও তাই যখন বা এমপুরি সাহেব পড়িছেন বা এমপুরি সাহেবের কাছে, তাই বলে গেছেন বা এমপুর গিয়া সাবল লাগাল পাইছেন। লাগাল ভাই আইলে হইলা আমরা একটা জলসা, আপনার যদি এদিন অবসর থাকে ওদিন, আর নাইলে আপনি যেদিন হইবা ওদিন। ঠিক আছে আমার অবসর আছে, আমি যাইমু। আর খেয়ে আওয়াজ করবা, বলে ওয়ারিসউদ্দিন হাজি বুড়িয়ে বয়ান করবা। বলে তাই আমার সামনে আওয়াজ করতে পারবানি? বলে আমি তো হইতাম পারতাম না।
বলে যাও গিয়া তান্ডে মাতাইও যে বাইমপুরি মুশাহিদর সামনে তুমি ওয়াজ করতায় ফারমাইনি জবাব কিতা দেন ওখানে আবার আমারে কইবাই ওকা সুবহানাল্লাহ। বিরাট বড় পরীক্ষা। তো এন বলে গেছেন বাইমপুরি সাহেবের সাহির তো কথা না মানিয়া পারেন না, গেছেন হাজিপুরির গেছে গিয়া কইলা গেছিলাম বাইমপুরি সাহেব রে জলসার দাওয়াত দিবা লাগি, তাই না কইলা আর খে ওয়াজ করবা বলে হাজিপুরিয়ে বলে তাইন কইছেন হাজিপুরি আমার সামনে ওয়াজ করতা পারবানি ওখান তান্ডে মাতাইও জবাব কিতা দেন আবার ইয়া আমারে কইও। কইলা আল্লাহ কইছেন নি হাজিপুরি তো কইলা তাইন বলে ইয়া কথা বলে চিন্তা করি কইলা কইলা যাও গিয়া কইও বাইমপুরি হিসাবে যেদিন কইন আমি তান সামনে ওয়াজ করতাম ফার্মু তে ফার্মু, আর যদি তাইন কইন আমি তান সামনে ওয়াজ করতাম ফারতাম না এতে মাইকও এত লইতাম না। সুবহানাল্লাহ। দেওগা কত আকলমন্দি জবাব। সুবহানাল্লাহ। এই নৌ খবর খান লইয়া কিতা বলা বাইমপুরি সাহেব গেছে আইলা আইয়া কইলা তান্ডে জিকাইলে কইছেন আপনি যদি কইন আপনার সামনে তাইন ওয়াজ করতা ফারবা তে তাইন ফারবা, আর আপনি যদি কইন ফারতা না তে তাইন মাকির খান্দাও লইতা নাই মাইকও আতো লইতা নাই। মুশকিলে আসিলা আসিয়া কইলা হাজিপুরির বাক্কা ইলিম আছে আর তার আকলও আছে। সুবহানাল্লাহ। তাইন আমার সামনে ওয়াজ করতা ফারবা। এরপরে বাইমপুরি সাহেব বলে বইছইন আর হাজিপুরিয়ে বয়ান করছেন লম্বা বয়ান। হাজিপুরিরে গিয়ে আবার খবর হইলা তাইন কইছইন তুমি ওয়াজ করতায় ফারবাই বলে তে ফারমো, তাইন যদি কইন বাইমপুরি সাহেব ফারবাই তে ফারমো। সবাই ফকির মুখালাখান দেখিয়া অবহেলা করেন না জানি। গাজ্জালি সাহেব কইরা ফির সাহেব বল সাইর রূপে চলইন, কেউ চলইন ফকিরের বেশে আর কেউ চলইন বাদশাকি বেশে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম সুফিয়ান সৌরি, এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদশাকির বেশে চলইন রুই তারা এক এক জোড়া কাপড় বদিতা। আর কেউ চলইন সাধারণ মানুষের মাঝে বোঝা যায় সাধারণ মানুষ, আর কেউ বলে পাগলর বেশে চলইন ওই জন্য ফতেঘাটে পাগল দেখো ওইটা সকল পাগল নাই। কেউ আছে বঙ্গির পাগলামি করে মানুষে গালিগালাজ কর্তা ইটা ইটা করিয়া আসলে কামিল ফির হইতে পারে। এর মানে কবি কইরা প্রেমিকদের সতেক দ্বারা যে দ্বারায় যে চলতে পারে প্রেমিক জনায় দোষ দিও না প্রেমী তারে ঘুরিয়ে মারে। সুবহানাল্লাহ। ওরা প্রেমিকদের সতেক দ্বারা বিভিন্ন দ্বারায় প্রেমিক হল চলে আল্লাহ প্রেমিক হল। প্রেমিকদের সতেক দ্বারা যে দ্বারায় যে চলতে পারে প্রেমিক জনায় দোষ দিও না প্রেমী তারে ঘুরিয়ে মারে। বুজুর্গানে দিন আবুল হাসিম সুফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ও বেটায় কইল উঠিও না এখান জাহাজ আমি রিজার্ভ করি লইছি, আর বেটিয়ে বলে কইল আস্তা জাহাজ খালি হকির বেটা করে দিলাম না কোনো ভাই বই যাব। ও তাই উঠি গেল, উঠিয়া কোনো ভাই বই রইল আর বইয়া জাহাজ ছাড়ি দিছে। ও তিনজন মানুষ এখানে রিজার্ভ যখন করছে তার টাকা পাই লিছে মালিকে, জাহাজ ছাড়ি দিছে। যে সময় দরিয়ার মাঝখানো জাহাজ যাইছে ওই সময় বলে বোতল 3টা বার করছে। ও বেটায় কুটিপতি বেটায় বার করিয়া ফির সারে দিছে একটা, তার গাতো একটা, তার বান্দিও করে দিছে একটা। ফির সাহেব বলে ইতা কিতা বলে ইতা মদ, ইতা খাইলে শরীর স্পিরিট আয় তুই যে উঙ্গে এঙ্গে চলডে কোনোদিন খাইছত না, একটা খাইয়া দেখ দেখবে শরীর কিজার তেজি আয়। তাই না কইলা নাউযু বিল্লাহি মিন যালিকা উম্মুল খাবাইস। তামাম খাবাসতির মূল হইল এই মদ। মদ জেগে খায় গিয়ে জিনা করে, মদ জেগে খায় গিয়ে কাতল করে, মদ জেগে খায় গিয়ে মিশা মাতে, মদ জেগে খায় সব কবিরা গুনাহে করতে পারে। ওকে নাউযুবিল্লাহ। একটা ঘটনা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আনছেন। এক বেটি আছিল বেশ্যা বড় সুন্দরী, আর এক ফির সাহেব তাই জওয়ান বডি উডি খুব মজবুত, আর তাই লাঠিওল বাহিনী আছে, লাঠিওল বাহিনীরে ফাটাইছে। ফাটাইয়া কইছে যা ফির সাহেবরে আমার কাছে আনো। ইতাই গিয়ে ফির সাহেবরে কইছেন আমরা সর্দার নিয়ে কইছে না ইতাই, তাই সরল হিসাবে গেছে। যাওয়ার পরে চতুর্দিকে গেট লাগাই লিছে আর টানতে কইছে তুমি আমালোকে বাদ কাম করতে 3 হামার মাঝে 1 কাম করতে হইব। একটা বড় ফেলার মধ্যে 1 ফেলা মদ আছে, আর একটা ফুয়া কম বয়সী খুব সুন্দর সামনে
আর তাই তো সুন্দরী হই না, হই যে তুমি কিবা তো আমার লগে জিনা করতায়, নাইলেও ফুয়াগু মারতায়, আর নাইলেও মদর ফিয়ালা ওইটা খাইতায়। নতুবা তোমার বাসন নাই, শেষ করিলিম আজকে, আমার খাবুর ভিতরে আইসো। তাই চিন্তা করলো ইন্না লিল্লাহ, জিনা তো করতাম পারতাম না, আর কাতলও করতাম পারতাম না। এখন বেটিয়ে যখন পথ চারতো না আমারে মারবো, তাহলে মদ উফটাইন খাইলাই, আর তাইর গোস্তানে হরিয়া গিয়া মুখে দি গলাবায় আঙ্গুল মারিয়া বমি করি ফেলাই দিম, আর বালা করি আল্লাহর কাছে তওবা করবো। কারণ এই তিনটার মাঝে দেখা যার ওগু কিছু সুজা আছে। ও মদ ও ফেলাতেন হালিলা, ওকে নাউজুবিল্লাহ। খাওয়ার বাদে তাই মস্তি উঠলো শরীর, আর তলোয়ার এখন সামনে আসিল, তলোয়ার দিয়েও বাচ্চাও করে কাতল করলা, আর বাদে বেটি লোকে জিনাও করলা। মদ খাওয়ায় কিতা জিনাও করলা, আর মদ খাওয়ায় কাতলও করলা, জিনাও করলা। ওইল মদ যে উম্মুল খাবাইস, তামাম খাবাসতির মূল। ও একটা মিসাল দিছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তাআলা আলাইহি। তখন মদর শিশি বার বোতল বার করছে, বার করিয়া খর তুই একটা খা, আমার বান্দিয়ে খাইব একটা, আমি খাইব একটা, খাইয়া দে শৈল তেজি আইব। তাই নইলা উম্মুল খাবাইস, এগুলো খাওয়া যায় না। এক হাদিস শরীফ আইছে, মদ যদি একবার খাইয়া তওবা করে আল্লাহ তওবা কবুল করেন, আবার খাইয়া তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন, আবার খাইয়া তওবা করলে তওবা কবুল করেন। চতুর্থ মর্তবা যদি আবার খায় তওবা করে, তওবা বলে কবুল হয় না। আর হাদিস শরীফ আইছে, দুনিয়ার মদ দিন খাইবা শরাবান তাহুরা, বেহেশতি শরাব টান দিয়ে আল্লাহ খাওয়াইতা নাই। তোকে নাউজুবিল্লাহ। ও ভাই হল বহুতে খায়, যারা খাইছে আমার কাছে গপ করছে, বাদ দিলিছে আর কি, বাদ দিয়া বালা মানুষ হয়ে গেছে। হইল মদ জেগে খালিছে, মদ খাওয়ার টাইম হওয়ার বাদে বেউস হয়ে যাব, মদ দিছে না তার পেটো, পাগল হয়ে যাব। যারা খাইছে খাওয়ার বাদে তারা ছাড়ছে হয়েছে। ও তাই কইলা মাফ করো, আমি মদ খাইতাম না। পীর সাহেব তারা দোকে খাইছেন, খাওয়ার বাদে মস্তি উঠছে, আর তার বান্দি গায়িকা আছিল, কইছে তুই বাজনা বার কর আর গান কর। দরিয়ার মাঝখানো এমন গান তুলছে বেটিয়ে, কইলা আল্লাহ যাইবার তো কোনো জায়গা নেই। আর মনে মনে কইরা তারা তো আমার কইছে পয়সা দেওয়ার লাগতো না, যা যে তুলছে আমার লগে ihsan করছে, আমি তারা কিতা ihsan করতাম। ও আল্লাহর কাছে খালি মনে মনে দোয়া কররা, আল্লাহ হেদায়ত দেও, আল্লাহ হেদায়ত দেও, আল্লাহ হেদায়ত দেও। তো বেটিয়ে তুলছে গান, তাই বেহাল্লা বাজাই বাজাইয়া গান কর। তাই কইলা আমার তো আর যাইবার জায়গার নাই, দরিয়ার মাঝখানো। ও গান শুনলা, শোনার বাদে ও বেহালা নাকি তো গুয়ানছে টান মারিয়া আনিয়া ফির সাউরে দিয়া কয় তুই একটা গান কর। যে মস্তি আইছে তার ভিতরে। ও ফির সাহেবে কইলা, শুনো আমার বাদ্যযন্ত্র লাগে না, আমি কিছু গাওয়া টাওয়া করতাম পারি, তোমার বাজনা দিয়া তোমার বান্দিয়ে যে সুন্দর গান কইছে এর তাকে কোটি কোটি গুণ সুন্দর হইব আমার গাওয়া। সুবহানাল্লাহ। বলে আশা নেই, তুই কোসাই তাই তিলাওয়াত আরম্ভ করলা। সুবহানাল্লাহ। ফির সাহেবের গলার আওয়াজ বড় সুন্দর আছে, কণ্ঠস্বর সুন্দর আছে। ইদা শামসু কুব্বিরা সুরা বলে ফড়িয়ে ফড়ে যাইরা, আর গিয়া খালি 10 নম্বর আয়াত পৌঁছিছেন, আর কুটিপতি বেটায় চকুর পানি ছাড়ি দিছে। হইল ইতা কিতাব পড়িছত, বলে এটা আমার আল্লাহর কালাম, খায়রুল কালামে কালামুল্লাহ। সুবহানাল্লাহ। যত কথাবার্তা আছে, যত কালাম আছে, সব থেকে বেহতরিন কালাম হইল, উন্নত মানের কালাম হইল আল্লাহর কালাম। বলে তুই না আমারে ওটা শিকা, বলে এটা শিখতে হইলে তোকে কলমা ভরতে হইব বলা। বলে যেটা কইবি আমরা করব। ও কলমা ভরলা দুজনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর হইল তোমার বান্দিরে পর্দার ভিতরে হারাইলো। বলে তোমার বাদ্যযন্ত্র তাই বাঙ্গিয়া ফালাও, মদর বোতল দরিয়ার মাঝখানো ফালাও, সবটা ফালাই দিল। তওবার 4টা শর্ত, তোমার হড়া শর্ত 4টা। 1 নম্বর হইল গুনারে চিনা, বা এমপুর হিসাবে কইরা 1 নম্বরে গুনারে চিনা। বলে গুনা কিলা চিনা? বলে গুনাহ এমন একটা খারাপ জিনিস যে গুনায় আল্লাহ এবং বন্দার মাঝখানে পার্টিশন পয়দা করি দেয়। নাউজুবিল্লাহ। গুনাহ কিটা করে?
আল্লাহর বন্দার মাঝখানো পার্টিশন পয়দা করি দে। এক নম্বরে গুনারে বুঝা, গুনারে চিনা। 2 নম্বরে আত-তওবা আন-নদমু আত-তওবা। 2 নম্বরে তওবার রুকুন হইল শর্মিন্দা হওয়া। ও আল্লাহ, তোমার খাইয়া, তোমার জমিনও চলছি, তোমার দেওয়া বডি, তোমার দেওয়া জান, তোমার দেওয়া লেবাস, তোমার চক্ষুর সামনে আমি তোমার নাফরমানি করছি। আল্লাহ, কপাল লাজ লাগাইলাম, শর্মিন্দা হইলাম, আর কোনোদিন এই গুনাহ করতাম না। হইল শর্মিন্দা হওয়া 2 নম্বর। 3 নম্বর ওয়াদা করা ভবিষ্যতে এই গুনাহ করতায় নাই। এরপরে গুনার কোনো আসবাব থাকলে এগুলো বাঙ্গিয়া ফালানি, জোয়ার দান থাকলে ফালানি, মদর মটকা থাকলে ফালাই দেওয়া, গান বাজনার বস্তু থাকলে ফালাই দেওয়া। শেখ সাহেব কইতা রহমতুল্লাহ আলাইহি যে এগুলো এখন তওবা, তওবা নাই তওবা, অর্থাৎ একবার তৈ দেও আর বাদে আবার ললিবাই। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ লগে ডং করা, আল্লাহ লগে ডং করা। 3 নম্বরে হইল গুনার আসবাব ফালানি, ভবিষ্যৎ লাগিয়া ওয়াদাবদ্ধ হওয়া যে আর ইলা করতাম না। আর 4 নম্বরে কইরা গুনাহ করো যদি আল্লাহর হক হয়, তাইলে আল্লাহর হকরে আদায় করো। যেমন নমাজ কজা করছো, তুমি উমরি কজা নমাজ কিতা করো, পড়তে থাকো। আর যদি কোনো মানুষের হক হয় তো ওগুলা ফিরত দাও। চুরি করছো না, ডাকাতি করছো না, ঠকিয়ে আনছো, ওগুলা কিতা করতে হয়, ফিরত দিতে। নমাজ কজা করছো, এখন নমাজও কিন্তু কিতা করো, উমরি কজা আদায় করো, উমরি কজা আদায় করো। এটা হলো গুনাহগার বান্দার তওবা। তে আল্লাহ নবী কইন ইন্নী আতুবু ইলাল্লাহি কুল্লা ইয়ামিন মিয়াতা মাররা, আমি প্রতিদিন এটা করি 100 বার তওবা করি। এটা কিতা নাই, গুনার তওবা নাই। নামাজ পড়িয়া নামাজের বাদে হাদিস শরীফে আছে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হয় সালাম ফিরাইয়া। যখন ইমাম সাহেব বলে পড়েন বাজে বড় করিয়া, আমরা শিক্ষা দেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ মাফি সিয়ার তোমার কাছে মাফ করি দাও, ও আল্লাহ মাফি সিয়ার মাফ করি দাও, ও আল্লাহ মাফি সিয়ার মাফ করি দাও। নমাজ পড়লে তে মাফ চাইতে তো গুনার কাম করলা না নেকির কাম করলায়, নেকির কাম করলায় তে হোক কিন্তু আল্লাহ মাফ করি দেও, আল্লাহ মাফ করি দেও, আল্লাহ মাফ করি দেও। হেনে কইলায় এর মানে হইল আল্লাহ তুমি জেলা হুকুম করছো রুকু সজদা করার, তুমি জেলা হুকুম করছো কিরাত পড়ার, তুমি জেলা হুকুম করছো তোমার গোলামি করার, এইভাবে করতাম পারছি না, কিছু কসুরি হয়ে গেছে, আল্লাহ তা কসুরিরে তুমি মাফ করি দাও। সুবহানাল্লাহ, এটা হইল নেককার হর তওবা। এটা কার তওবা? নেককার হর তওবা। হইলা আম মানুষের তওবা হইল গুনাহ তাকি, আর খাস মানুষের তওবা হইল নেকির খাম তাকিয়া। বলে নেকির খাম তাকি তওবা কিলা, বলে নেকির খাম করিয়া আল্লাহর কাছে কইন আল্লাহ তুমি জেলা কইছো ইলা আদায় করতাম পারছি না। ফিরিস্তা হলে সারা জীবন কিতা করেন, আল্লাহর বন্দেগী করেন। কেউ খাড়া হইয়া আল্লাহর তসবিহ পড়া, কেউ রুকুর হালতো আল্লাহর তসবিহ পড়া, কেউ সজদার হালতো আল্লাহর তসবিহ পড়রা, আর কেউ বইয়া বইয়া আল্লাহর তসবিহ পড়রা। কিন্তু কিয়ামতের দিন যে সারা জীবন তসবিহ পড়িয়া খাটাইলা, রুকু সজদাত খাটাইলা, আল্লাহর কাছে বলে কইবা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ইয়া রাব্বানা, ও আল্লাহ তুমি জেলা কইছো তোমার হক আদায় করিয়া আমরা কোনো গোলামি তোমার করতে পারছি না, আল্লাহ তুমি মাফ করি দাও। ফেরেশতায় গুনাহ করেননি, ঠিক কিতা কইলা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ইয়া রাব্বানা, আল্লাহ জেলা কইসলা ইলা তোমার হক আদায় করিয়া আমরা তোমার বন্দেগী করতাম পারছি না। আল্লাহ নবী ফরমাইলা পেশাব পায়খানা তাকে বারইয়া আপনি কইতা গুফরানাকা আল্লাহুম্মা, ওই এক দোয়া হইল পয়লা করে দোয়া গুফরানাকা আল্লাহুম্মা, আল্লাহ তুমি মাফ করি দাও। পেশাব পায়খানা করলা তে মাফ করি দাও, ওখানে কইতাই নবী এগিয়ে দিলা হ মাফ করি দাও। এর মানে কিতা? এর মানে হইল আল্লাহ 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড তোমার বন্দেগী করার দরকার আছিল, কিন্তু পেশাব পায়খানার কারণে তোমার জিকির করতাম পারছি না, আমার কসুরি হইছে, মাফ করি দাও। ওকে সুবহানাল্লাহ। পেশাব পায়খানার কি আল্লাহ আল্লাহ করা দেয়নি না,
ও আল্লাহ, পেশাব পায়খানা করার কারণে তোমার নাম লইতাম পারছি না, ল্যাট্রিনও আসলাম, আল্লাহ আমার কসুরি হইছে, মাফ করি দাও। আল্লাহ নবীও কইতাম মাফ করি দাও, এর মানে গুনাহ মাফ নাই, গুনাহ যে হইছে আর মাফ। মওদুদ হিসাবে কইছো, আগে শুনছি আমরা মতন হিসাবে কইরা, মওদুদ হিসাবে কইছেন ইজা যা সূরা নাজিল করি আল্লাহ নবীরে জানাই দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তুমি আল্লাহর প্রশংসার তসবিহ পড়ো আর আল্লাহর কাছে তওবা করো। মওদুদ দিয়ে কইরা কি ওর তওবা বলে নবুয়তির দায়িত্ব আদায় করতে নবীয়ে যে কসুরি করছেন, এই কসুরির তওবার কথা আল্লাহ কইছেন। হোকা নাউজুবিল্লাহ, কোনো কসুরি করছেন না, আল্লাহ নবী নবুয়তির হক আদায় করছে। ই তওবার মানে কিতা? তওবা হলা বাইবেল হিসাবে কইরা, তওবা হইল একটা বড় ইবাদত। ইবাদতের মধ্যে বড় একটা ইবাদত হইল তওবা। পয়লা কইরা ইবাদতের মধ্যে বড় ইবাদত হইল দোয়া। দোয়া মুখুল ইবাদত। দোয়া হইল তামাম ইবাদতের মগজ, মূল, আসল। আর খায়রুদ দোয়া আল ইস্তিগফার। আর সকল থাকি বালা দোয়া হইল ইস্তিগফার করা, তওবা করা। এর কারণে আল্লাহ নবীরে কইরা সকল থাকি বাড়া দোয়া, সকল থাকি বালা ইবাদত যখন ইস্তিগফার, তাহলে আপনি মরার সময় সকল থাকি বালা ইবাদত করি করি মরুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের জামানাত তাআল্লাহ আর রইছে আমার ঘটনা। এখন ফির সাহেব যে সময় সূরা কুফিরাতর কিতাব আল্লাহ 10 আয়াত পড়লা, এটা মুসলমান হয়ে গেল। আর বেটিরে হঠাৎ হারাইলো বেটায়, আর ফির সাহেবর লগ লইছে বেটায়। 20 বছর বলে ফির সাহেবর বাটু বইছে। ফোকা সুবহানাল্লাহ। ফির সাহেবর লগে থাকতা, পারলে ফির সাহেবর খানকাত যাইতা, ফির সাহেবর ওখানে গিয়া এতেকাফ করতা, সুহবত থাকতা। ইনশাল্লাহ তো কামালতি হাসিল হইব। এমনি উড়ালো কামালতি হাসিল করা মুশকিল। আর এখন কিন্তু বড় ফিরা কি হইল, আপনি যদি ফারি কইয়া একটা চিল্লা দিলেইতে পারেন ঠিক মতো, হ্যাঁ, বহুতটা হাসিল হইব। আর 3 চিল্লা দিলে আরো বহুতটা হাসিল হইব। রইলাই মসজিদর গড়, দুনিয়ার হল থাকি পালা জায়গা। আর আমির সাহেব আসেন এন বড় কিতা, এক আবিদ, এক ফির সাহেব, এক আলিম, তার লগে রইলে তান মশফিরায়। এরা হলে আপনার আত্মশুদ্ধি ইনশাল্লাহ হইব। আর তবলিগও গিয়া যদি এখন বলেতে 7 সাবর পক্ষে জিতে গিয়া, নাউজুবিল্লাহ। আস্থা বিশ্ব একটা জমাত আছিল ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। কত মানুষ যে হেদায়েত হইছেন, কত মানুষ যে মুসলমান হইছেন, কত মানুষ যে আল্লাহওয়ালা বনছেন, কিন্তু ইটা দেখিয়া ইহুদি অকলর সহ্য হইছে না। এই কোটি কোটি টাকা দিয়া সাদরে কিতা করছে, তারা প্রস্তুত করছে। আমরা কইছি না জানে কার কথা বলি গেছি, বেটাই বলে কইল রে বা মোর লগে লাগিও না বলে এখানে বলে মরকজ গেলেও চাদর কমপক্ষে 1500 টাকা পাওয়া যায়, 1500 টাকা পাওয়া যায়। হে গিয়া 1500 টাকা পায় ওই সাধারণ মানুষ। এখন যারা বড় বড় এরা আরো বেশ পায়। আর এটা খানির মতো খানি, এটা বলি ইসরায়েল থাকি টেকার আঠায়, নাউজুবিল্লাহ। ইটা খাওয়ায় আর শুয়োরের গুছ খাওয়ায় সমান। এটা দিন নবী হলরে কইছে বেটা কিরা গুনাহগার, নাউজুবিল্লাহ। কুরআন শরীফ আনা বুঝিয়া বললে কোনো লাভ হয় না। মেসা বগলা যে মসজিদ মাদ্রাসার যে পড়াইয়া ইমামতি করিয়া বেতন নেন, ইটা বেশ্যা বেটিয়ে জিনা করিয়া যে পয়সা কামাই করে এর থেকে আরো বাদ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিজাত কথা কইছে সারা আগর যত মেসা বগল আছেন সবরে বাতিল করি পেলাইছে। মোবাইল পকেটে লইয়া নামাজ পড়লে নামাজ হয় না, তারার লগে মোবাইল থাকে। নাউজুবিল্লাহ। তো বুজুর্গানে দিন 20 বছর রইলা ফির সাহেবের লগে, আর 20 বছর লইয়া বাদে ফির সাহেব রইছেন দুনিয়ায়, তার বেটা মারা গেছে। বেটা যখন মারা গেলাম, ফির সাহেবের জনজান নামাজ পড়ছেন, তখন খাপন করছেন। আর এরপরে বলে 2-3 দিন বাদে স্বপ্নে দেখেন বেটারে নুরানি চেহারা আর নুরানি লেবাস পিন দিয়া কিতা করছে, বেটা সামনে আইছে। আর কইলা রে ভাই
ইয়া আখি মা ফাআলা বিকা রাব্বুকা, ও ভাই আল্লাহ তোমার লগে কোন ব্যবহার করছইন? তো বেটাই কইলা ইন্নাহু কাদ গফারা লি, আল্লাহ মরে মাফ করে দিলাইছইন। সুবহানাল্লাহ। বলে কিলা মাফ করে দিলাম? বলে ওই যে তোমার তিলাওয়াত শুনিছিলাম, তিলাওয়াত শুনিয়া আমি কলমা পড়িয়া তওবা করিয়া গুনার জিনিসপত্ররে ফালাইয়া আমি যে আপনার সুহবত হাসিল করলাম, আপনার লগে রইছিলাম, ও আল্লাহ তাআলা আমার জান্নাতুল ফেরদৌস দান করছইন। সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন লম্বা সময় হয়ে গেছে, প্রায় মানে ঘন্টার উপরে। আমি আর বেশ সময় করিয়া না, আরো আসেন ওয়াইজিন হল বুজুর্গ হল, তাই ওয়াজ করবা।